আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আমির হোসেন, সবুজবাগ থানার প্রতিনিধি। তো আমরা বলতেছি যে আমাদের যে জেলার গাড়িগুলা কেউ কিস্তিতে নিছে, কেউ সম্পদ বিক্রি করে একটা গাড়ি নিছে, কেউ পরিবারের বা ওয়াইফের জিনিস গয়না বেচে একটা গাড়ি নিছে, এবং এখন আমাদের এই গাড়িগুলা চলতে দিতেছে না। এতদিন আমার এই গাড়িগুলা চলছে, 7-8 বছর ধরে ঢাকা শহরে চলছে। এখন মালিক সমিতি, মেট্রো গাড়ির মালিক সমিতিরা সিন্ডিকেট করে আমাদের এই গাড়িগুলা ঢাকা থেকে উৎপাদ করতে চাইতেছে। তো এখন আমরা চাইতেছি যে মানবিক যে দয়াল সাহেব যে লোকগুলো আছে, আমাদের এই গাড়িগুলা ঢাকাতে যেতে চলার অনুমতি দিয়ে দেয়, ঠিক আছে? আর নাইলে আমাদের গাড়িগুলো যদি অনুমতি না দেয়, তাহলে আমরা এই কিস্তি আমরা কীভাবে শোধ করব? তো সবার কাছে রিকোয়েস্ট, আমাদের পাশে যেতে সবাই দাঁড়ায়। আর এখন যে সাংবাদিক ভাইয়েরা আছে, সবাই দেখেন আমাদের লাখ লাখ মানুষ হয়েছে আজকের এই সময় মানববন্ধনে। তো তবে সবার কাছে আমরা এই দোয়াই চাই, আল্লাহ যাতে আমাদের এই ডাক কবুল করে। আসসালামু আলাইকুম। আমি মাদার টেকের প্রতিনিধি। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। আজকে আমরা যেই কারণে রাজপথে, তা হলেও বৈষম্য। এক বৈষম্য করে শেখ হাসিনাকে আমরা দেশ থেকে হটাইছি, আর এক বৈষম্য আমাদের উপরে চাপিয়ে দিয়েছে আমাদের মেট্রোর মালিকেরা। এই বৈষম্য থেকে আমরা বাঁচতে আমরা এই রাজপথে। আমাদের জায়গায় মেট্রো ঘুরব, তাদের কোনো মামলা হামলা নাই। আমরা ঘুরব, তাতে তারা মামলা দেয়, রেকার করে, ডাম্পিং করে। 2017 সালের আগে ঢাকার এরিয়া ছিল 129 বর্গ কিলোমিটার। এখন সেই এরিয়া, মেট্রো এরিয়া বৃদ্ধি করতে করতে তারা করেছে 270 বর্গ কিলোমিটার। এই যে আমাদের জেলা জায়গাটা কাইটটা মেট্রো দান করছে, এতে আমাদের জেলা সংকুচিত হয়েছে এবং মেট্রো বৃদ্ধি হয়েছে। আমাদের যেই জায়গা দেখিয়ে সরকার আমাদের পারমিট দিয়েছে, সেই পারমিটের জায়গায় আমার টাকায় পারমিট করা যেই রাস্তায়, সেই জায়গায় আমরা ঢুকতে পারি না। সেই জায়গায় আমরা ঢুকতে গেলে আমাদের বাধা, আমাদের মামলা, আমাদের রেকার, আমাদের ডাম্পিং। অথচ মেট্রোর গাড়িগুলো সেই জায়গা এরিয়ায় ঠিকই চলতে আছে, তাদের প্রতি কোনো পদক্ষেপ নাই। আমার জায়গায় আমি থাকতে পারি না, এটা কোন বৈষম্য? এই বৈষম্য দূর করতে আমরা আজ রাজপথে।